সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয়, যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে, কাজেই রাজপথ দখলে রাখতে হবে। তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে, সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার, এবং সেই সমাবেশকে, সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে, এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে। সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে। রাজধানী শাহবাগে আবারও শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের দুপুর 2:30টার দিকে এই ঘোষণা দেন এবং জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর চলবে কিনা সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন যে রাজপথে তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ কদিন আগেই যখন ওসমান হাদির মৃত্যুর পর তারা রাজপথে নেমে এসেছিলেন তখন থেকেই পরিষ্কার করেছেন। তারা শহীদি শপথ নিয়ে ওসমান হাদির বড় ভাই, ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে, বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না, কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও। হাদির বড় ভাই শরীফ বিন ওমর হাদি এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। ওসমান হাদি একথা বলে গিয়েছিলেন, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে। এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই, মানে অন্তর্বর্তীকালীন সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দেব না। ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে, দায়িত্ব আছে, এবং তার ভাই বলছেন তারাই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বানচাল করবার জন্য। তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে, সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না। হাদির হত্যাকারীদের ধরার আগে কোনো নির্বাচন হতে পারে না। ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং 30 কার্যদিবসের মধ্যে হাদির হত্যাকারীদের ধরতে না পারলে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল, ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। মানে কার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী? কারণ বোঝা তো যাচ্ছে পরিষ্কারভাবেই যে সেটা আওয়ামী লীগ নয়, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না, কাজে আওয়ামী লীগের নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণে নাই। তাহলে কাদের দিকে আঙুল তুলে হাদির সহকর্মী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায়, যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্যে হাদিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকর্মী মনে করছেন। তিনি বলছেন তারা মনে করেছিল হাদিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না, সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাবেদারি করা যাবে না, সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ আল জাবের 30 কর্মদিবস বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন। তারা বলেছেন আমাদের কথা সুস্পষ্ট, সরকার 7ই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, আমরা 30 কার্যদিবস সময় দিয়েছিলাম, বাকি আছে আর 22 দিন। আমরা
ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে 30 কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব। এবং তাদের দাবি হচ্ছে 7ই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। আব্দুল্লাহ আল জাবের বলছেন যে পুলিশ এখনো 21 দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার, কিন্তু পুলিশ এখনো 21 জনকেও গ্রেফতার করে নাই। যে 11 জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের বিষয়ে সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না। জাবের মনে করিয়েছেন যে পুলিশ যে মাঝখানে বলল যে মেঘালয় পুলিশ নাকি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু এরপর কিন্তু মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে গ্রেফতার করেনি যে কিনা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত। তার মানে হলো ওসমান হাদির সহকর্মীরাই প্রশ্ন তুলছেন, ইনকিলাব মঞ্চ প্রশ্ন তুলছে যে তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ওসমান হাদির হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছিল যেই ফয়সাল করিম মাসুদকে, তার একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে এবং সেই ভিডিও বার্তাগুলোকে এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট তারা বলছে যে এগুলো এআই দ্বারা তৈরি করা নয়। এসব ভিডিও বার্তায় ওই ফয়সাল করিম মাসুদ বলছেন যে তিনি আসলে ভারতে যান নাই, তিনি গেছেন দুবাইয়ে এবং দুবাইয়ে তার 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং সেই দুবাইয়েই তিনি নিরাপদে আছেন এবং তিনি বলছেন তাকে আসলে এক রকমের ফাঁসানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। তিনি মোটেও সে সময় মোটরসাইকেলেই ছিলেন না। দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে অনেক দিন পর্যন্ত বলে গেল যে তারা জানেই না যে এই হত্যাকারীরা কোথায় আছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে যখন ওই পারে যদি চলে যায় হাদির হত্যাকারীরা, তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে ফেরত দেওয়া হয় এমন আহ্বান জানানোর ফলে ধারণা করা হলো যে সাংবাদিক জুলকারনাইন সায়ের আর ওই যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট যে বলছিলেন যে ভারতে চলে গেছেন, আসামের গুয়াহাটি শহরে চলে গেছেন হাদির হত্যাকারীরা, সম্ভবত সেটাকেই সরকার সত্য মেনে এগুচ্ছে। কিন্তু এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নানা সময়ে এই বলেছে হাদির হত্যাকারীরা বাংলাদেশেই আছে, এই বলেছে হাদির হত্যাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে চলে যেয়ে থাকতে পারে। আর এখন কিনা হাদির হত্যাকারী ভিডিও বার্তায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছে যে তিনি আছেন দুবাইয়ে আর তাকে পার করার সঙ্গে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তাও জড়িত থাকতে পারেন। এহেন অবস্থায় আব্দুল্লাহ আল জাবের কিংবা মানে হাদির ঘনিষ্ঠতম সহযোগী ইনকিলাব মঞ্চের কিংবা হাদির বড় ভাই ওমর হাদি যে বলছেন যে রাজপথ ছেড়ে গেলে আর হাদি হত্যার বিচার হবে না এবং তাদের এই ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করতে পারে, সেটা হয়তো আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে। কারণ সত্যিই তো যেই ব্যক্তির মানে ওসমান হাদির লক্ষ লোকের সমাবেশে জানাজায় গিয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা কথা দিয়ে এলেন যে তারা হাদির হত্যাকারীদের বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, অথচ এখন পর্যন্ত হত্যাকারী সন্দেহভাজন ব্যক্তিবর্গ কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। আর এরকম নানা রকম মানে কোথায় যে আছে হত্যাকারী সেটাই এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্যে বা কোনো বিষয় কোনো প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারছে না সরকার। তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয়, যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে, কাজেই রাজপথ দখলে রাখতে হবে। তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার, এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে।
সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে। আব্দুল্লাহ আল জাবের বলেছেন যে তারা আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হাদি হত্যার বিচারের দাবি নিয়ে যেতে থাকবেন। সেখানেও তিনি বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে যাব না। কোন রাজনৈতিক দলগুলোকে এখনো ইনকিলাব মঞ্চ মনে করছে যে তারা বাংলাদেশপন্থী নয়? আবারও মনে করাই, মনে তো নিশ্চয়ই আছে, আওয়ামী লীগ এই পুরো বিষয়ে কোনো রাজনৈতিক সমীকরণে নাই। তাহলে আব্দুল্লাহ আল জাবের বাংলাদেশপন্থী না বলে কোন রাজনৈতিক দলগুলোর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন, সেটা দেখলেই নিশ্চয়ই পরিষ্কার হবে কাদেরকে সন্দেহ করছেন ইনকিলাব মঞ্চ, কাদেরকে সন্দেহ করে ওসমান হাদির পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা সন্দেহের তালিকায় রেখেছে এটা পরিষ্কার। তবে সম্ভবত শক্তিশালী কোনো রাজনৈতিক দলকেও তাদের বাংলাদেশপন্থী নয় বলে, হাদি হত্যার সঙ্গে জড়িত বলে